আমরা যারা ভারত এবং বাংলাদেশের লোকদেরকে টার্গেট করে যারা ব্যবসা করি সীমান্তের এপার আর ওপার, তাদের সবার কিন্তু এখন জয় বাংলা হয়ে গেছে আর কি। আমি কিন্তু পিছনেই চায়ের দোকান দিছি, সেই দোকান বন্ধ করে এখন আসলাম। এখন আমার অবস্থা হচ্ছে যে চায়ের দোকানে দোকানদারি করা। গুড আফটারনুন বাংলাদেশ। এখন আমি বাংলাদেশে অবস্থান করছি, আর আমি এই তো কয়েকদিন আগেই ভারত থেকে বাংলাদেশ আসলাম। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভারতের নাগরিকরা কি এখন ভারত থেকে বাংলাদেশে আসতে পারছে কিনা। ভারতের নাগরিক বলতে যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, তারা কি বাংলাদেশের ভিসা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছেন কিনা। তো আমি তাদের প্রশ্নের উত্তর এটাই দিতে চাচ্ছি যে হ্যাঁ, ভারতের যারা নাগরিক আছেন তারা বাংলাদেশে অনায়াসে আসতে পারছেন, তাদের কোনো সমস্যা নেই। শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদেরই সমস্যা, যাদেরকে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, যার কারণে বাংলাদেশের নাগরিকরা ভারতে যেতে পারছে না। কিন্তু যারা ভারতের নাগরিক আছেন, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, তারা কিন্তু বাংলাদেশে আসতে পারছেন শুধুমাত্র ভিসা থাকলেই। এবং বাংলাদেশি নাগরিক যারা আছেন, যাদের 5 বছরের ট্যুরিস্ট ভিসা রয়েছে, যারা সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ট্যুরিস্ট ভিসা পেয়েছেন, তারাও কিন্তু যাতায়াত করতে পারছেন। এমনকি যারা মেডিকেল ভিসা, স্টুডেন্ট এন্ট্রি ভিসাধারী, যাদের কাছে ভিসা আছে, তারা কিন্তু ভারতে যাতায়াত করতে পারছেন। আর ভারতের নাগরিকদের বাংলাদেশে আসার ভিসাতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের ভিসা দিচ্ছেন বাংলাদেশে আসার। এই তো আমি আসলাম, আমার সাথেও অনেক ভারতীয় নাগরিকও ছিল, তারা কিন্তু অনায়াসে বাংলাদেশ আসছে কোনো রকম সমস্যা ছাড়াই, সুন্দরভাবে ইমিগ্রেশন করে চলে এসেছে। আর এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর কিন্তু একদম খালি, একদম মরুভূমি অবস্থা ওই জায়গার। ব্যবসার কিন্তু সীমান্তের এপার ওপারের ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। এদিকে বিভিন্ন নিউজ ঘেটে দেখলাম যে পাকিস্তান কিন্তু বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতেছে, আর সেই সরাসরি ফ্লাইটটা মার্চেই চালু হবে। সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সরাসরি ফ্লাইটে যে ভাড়াটা, সেই ভাড়াটা কিন্তু কমবে। কারণ এখন যে ফ্লাইটটা চলছে সেটা কিন্তু একটা ট্রানজিট দিয়ে, দুবাই ট্রানজিট দিয়ে, যার কারণে ভাড়া কিন্তু প্রায় 1,30,000, 1,20,000-এর উপরে। যখন সরাসরি ফ্লাইট চালু হবে তখন ভাড়াটা অর্ধেকে নেমে আসবে। তবে যদি 50-60 হাজার থাকে, তাও মানুষ পাকিস্তানে যাবে না। ঠিকই ওই মার্চ মাসে ভারতও তাদের ট্যুরিস্ট ভিসা চালু করার একটা সম্ভাবনার কথা সামনে এসেছে। যদি ভারত ওই সেম সময় ট্যুরিস্ট ভিসা চালু করে, তাহলে খেলাটা জমবে। তবে খেলাটা জমবে না, কারণ পাকিস্তান যেখানে ফ্লাইটের ভাড়া অনেক 50-60 হাজার যদি থাকে, তাহলে পাকিস্তান যাবে না। সেক্ষেত্রে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হলে মানুষ ভারতেই যাবে। মাত্র 500 থেকে 700 টাকায় কিন্তু ভারত যাওয়া যায়।